নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আজকে আমি দেখুন এখানে নিয়ে নিয়েছি এক ফালি কচু। তো এই কচুটা দিয়ে কিন্তু আমি একটা ভীষণ মজার রেসিপি তৈরি করব। কচুটা কিন্তু একটু শুকিয়ে গেছে, তবুও কিন্তু রেসিপিটা ভীষণ ভালো হবে আর সবাই চেটেপুটে খাবে এমন রেসিপি তৈরি করব। তো চলুন সবার প্রথমে কচুটাকে আমি কেটে নেব। দেখুন কচুটাকে আমি ছুলে নিয়েছি, এবার ধুয়ে পরিষ্কার করে নেব। কচুটাকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আবার এখানে নিয়ে নিয়েছি একটা গ্রেটার। এই গ্রেটারের সাহায্যে আমি কচুটাকে গ্রেট করে নেব ঠিক এরকম ভাবে। দেখুন এরকম ভাবে আমি সমস্ত কচুটাকে গ্রেট করে নেব। তো দেখুন কচুটাকে আমি পুরো গ্রেট করে নিয়েছি। চলুন এবার রান্নার দিকে চলে যাই। তো উনানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। গরম হয়ে গেছে, তেলের ভিতর দিয়ে দেবো অল্প কটা কালো জিরে। এখানে আমি দিয়ে দেবো আদা রসুন লঙ্কার পেস্ট, দিয়ে আমি সুন্দর করে একটুখানি নেড়ে নেব। পর এর ভিতর দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, দিয়ে দেবো কালারের জন্য অল্প একটু হলুদ, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এর ভিতরে এই যে গ্রেট করা কচুটাকে দিয়ে দেব। এরকমভাবে কচুটা রান্না করলে যে না খায় সেও কিন্তু এই কচু দিয়ে এক থালা ভাত। এটাকে এবার আমি এই কচু থালাটা দিয়ে একটু ঢেকে দেবো। ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো এবার ঢাকনাটা খুলে দেখব। কিন্তু হয়ে গেছে, একদম মাখা মাখা। এর ভিতরে আমি দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি, দিয়ে দেবো একটু ভাজা জিরে ধনের গুঁড়ো, আর একটু নাড়িয়ে দেবো। তো দেখুন এটা আমার কিন্তু হয়ে গেছে কচুটা। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন এই যে আমি তৈরি করে নিয়েছি না বেটে কচুর ভর্তা। কেউ যদি বাটতে না চান তাহলে এভাবে কিন্তু কচু ভর্তা করতে পারেন। কচু ভর্তা কিন্তু ভীষণই ভালো লাগে। আর এই দেখুন আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ।